দৌড় দৌড় দৌড়। একটি বছর দশেকের ছেলে ধূলিনগ্ন পায়ে দৌড়চ্ছে, আর মিষ্টির দোকানের মালিক নারায়ণবাবু চিৎকার করে কর্মচারীকে বলছে, ধর ধর শালা, খচ্চর মিষ্টি নিয়ে পালাচ্ছে। আজ দশমী, তাই সব মিষ্টির দোকানের মতো এই দোকানের সামনের কাঁচ সরানো। যারা কিনতে আসে তারা তাড়িয়ে তাড়িয়ে দেখছে রকমারি মিষ্টি। দোকানে অনেক খদ্দের, দুটো কর্মচারী হিমশিম খাচ্ছে। নারায়ণবাবু ক্যাশ সামলাচ্ছেন। ঠিক এমন সময় ঘটনাটা ঘটল। দোকানের যে কর্মচারীটা চোর ধরতে ছুটেছিল, সে খানিকক্ষণ পর ফিরে এলো। নারায়ণবাবু জিজ্ঞেস করলেন, ধরতে পারলি না? চোরকে দেখলাম। মানে? মালিক ভ্রু কোঁচকালো। চোরটা মিষ্টি চুরি করে নিয়ে গিয়ে গাছতলায় বসে থাকা ক্ষুধার্ত বুড়িমাকে খাওয়াচ্ছে। তাতে আমার কি শালা? আমার যে কত ক্ষতি হলো। ধরে আনতে পারলি না ভিখারিটাকে? কর্মচারীটির মাথা নিচু। বাবু, ওই বুড়িমা যে আপনার মা, ওই ছেলেটা ওর কাছেই থাকে। নারায়ণবাবু স্তব্ধ। মনে পড়ল বেশ কয়েক বছর আগে যখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় তার বিধবা মা নিজের সব গয়নাগুলো ছেলের হাতে দিয়ে বলেছিলেন, খোকা, এই দিয়ে তুই একটা মিষ্টির দোকান খোল, দেখবি খুব চলবে। আমার আশীর্বাদ রইল। আমাকে তোর দোকানে দানাদার খাওয়াস, কেমন? তোর বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে কিনে আনতেন দানাদার। তারপর কেটে গেছে অনেক বছর। মিষ্টির দোকানের খুব নাম হয়েছে এখন, কিন্তু মাকে কোনো দিন দানাদার এনে খাওয়াননি তিনি। দোকান যত বড় হয়েছে, নারায়ণবাবুর মন তত ছোট হয়েছে। একদিন বউয়ের সাথে যুক্তি করে নিজের বয়স্কা মাকে বাড়ি থেকে বের করে দিলেন নারায়ণবাবু, সংসারের খরচ কমানোর জন্য। আজ দশমী। অনুতপ্ত নারায়ণবাবু চোখে ছলছল। তিনি কাঁচ খোলা মিষ্টির ট্রেগুলোর দিকে তাকিয়ে মনে মনে অদৃশ্য ভিখারিটির উদ্দেশ্যে বললেন, কেন রে হতভাগা, শুধু দুটো দানাদার কেন নিলি? আর কটা বেশি নিতে পারলি না?